रमदान मुबारक रमदान करीम, 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما. ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون.
إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم রমাদান মুবারক রমাদান করিম রমাদান মুবারক রমাদান করিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান উপলক্ষে বিশেষ দরসের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আজকে এই দোয়ার বিষয়ে আলোচনা করা হবে। প্রথমে কোরআনের যে আয়াত, সেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এরপরে আমরা অনুবাদ শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সূরা আল বাকারার 187 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, যার অনুবাদ হচ্ছে, আর আমার বান্দারা যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন বলো, নিশ্চয় আমি তাদের নিকটেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পায়। এখানে আল্লাহ তাআলা সর্বদাই মানুষের দোয়া শুনেন, মানুষের কথা শুনেন, এই কথা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উম্মতে মুহাম্মদিয়াকে বলে দাও যে উজিবু দাওয়াতাদ দায়ে ইজা দান, যে আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে প্রার্থনা করে। বান্দা সিজদাতেই দোয়া করুক বা দাঁড়িয়ে দোয়া করুক বা শুয়ে দোয়া করুক, যেই অবস্থাতেই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করেন। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র ইরশাদ করেছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি বান্দার জীবন শিরার নিকটেও রয়েছি, তার চেয়ে আরও অধিক নিকটে রয়েছি। অনেকে এই কথা বলে যে আমি দোয়া করতে করতে অস্থির হয়ে গেছি, আমার দোয়া তো গৃহীত হয় নাই। তাহলে এই আয়াত সঠিক হয় কীভাবে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এখানে তো এই কথা বলা হয় নাই যে রুটির জন্য দোয়া করো বা চাকরির জন্য দোয়া করো, এই কথা তো বলা হয়নি। বরং আল্লাহ তাআলা বলছেন যে আমার নৈকট্য লাভের জন্য,
আমার সাক্ষাৎ লাভের জন্য দোয়া করো, তাহলে তাহলে তোমরা আমাকে পাবে। এখন আমরা অনেকেই দোয়া করি, বিভিন্নভাবে দোয়া করি। তো দোয়া করার পদ্ধতি কি? পদ্ধতি যেভাবে হাদিস থেকে জানা যায়, যেভাবে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানা যায়, হাদিসে উল্লেখ করা হয়েছে যে দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না দোয়ার শুরুতে এবং শেষে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। দোয়া করার পূর্বে আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের নিজেদের সমস্ত দুর্বলতা, আমাদের শত অক্ষমতা, নিজের নিঃস্ব হওয়ার অবস্থা আল্লাহ তাআলার দরবারে তুলে ধরতে হবে। যেরূপভাবে একটি শিশু অসহায় হয়ে মায়ের কাছে ছুটে যায়, অনুরূপভাবে আমাদেরকে দোয়া করার সময় অসহায় মনে করতে হবে। আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান যে দোয়া করে, সেই দোয়া তিনটি অবস্থার মধ্যে যে কোনো অবস্থায়, যে কোনো একটি অবস্থায় গৃহীত হয়। তার মাঝে একটি হচ্ছে দোয়াকারী যে দোয়া করেন সেটি এই দুনিয়াতেই সেই অবস্থাতেই গৃহীত হয় যেই অবস্থায় দোয়াকারী দোয়া করেন। দ্বিতীয়ত হচ্ছে যে সেই দোয়া অনেক সময় আখিরাতের ভান্ডার হিসাবে গৃহীত হয়। তৃতীয়ত হচ্ছে ঐশী কোনো পরিকল্পনার অধীনে যদি দোয়াকারীর সেই দোয়া সেই সময় গৃহীত নাও হয়, কিন্তু সেই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা সেই দোয়াকারীর কোনো কষ্ট বা মন্দ দূরীভূত করে দেন। দেখুন, আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়েব। তিনি অদৃশ্য সম্পর্কে জানেন। তিনি জানেন বান্দার কোনটা ভালো কোনটা মন্দ। কোনো মা যদি দেখে যে তার বাচ্চা আগুনের জ্বলন্ত অঙ্গারে হাত দিয়েছে, তো সেই মা তো চাবে তার বাচ্চাকে হাত দূরে রাখার জন্য। কোনো মা যদি দেখে যে তার ছেলে বা তার বাচ্চা বিষাক্ত সাপ নিয়ে খেলছে, তাহলে মা কি করবে? সেই বাচ্চাকে সেই সময়ই সেই বিষাক্ত সাপ থেকে দূরে সরিয়ে নিবে, অন্যথায় সবল মারবে সেই সাপ। অনুরূপভাবে কোনো মা যদি দেখে যে তার সন্তান বিষের পেয়ালা নিয়ে হাতে নিচ্ছে, বিষের পেয়ালা পান করতে যাচ্ছে, তাহলে মায়ের দায়িত্ব হচ্ছে সেই পেয়ালা সেই সন্তানের হাত থেকে কেড়ে নেওয়া, কেননা সেই বিষ পান করলে সেই সন্তানের মৃত্যু হবে। তো আল্লাহ তাআলা যেহেতু আলিমুল গায়েব, আল্লাহ তাআলা জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য অকল্যাণ। এই জন্য যেটা বান্দার জন্য কল্যাণকর সেটা আল্লাহ তাআলা গৃহীত করেন। আর যেহেতু আল্লাহ তাআলা মায়ের চাইতে শত শত গুণ বেশি ভালোবাসেন বান্দাকে, এই জন্য বান্দার যেটা ভালো হয় সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন। এখন আমরা দোয়া কখন করব? দোয়া বিভিন্ন সময় করা যায়। হাদিস পাঠে যেটা জানা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বান্দা আল্লাহ তাআলার নিকটে তখন সবচেয়ে বেশি থাকে যখন ওয়াহুয়া সাজিদুন, যখন সে সিজদায় থাকে। অতএব সিজদায় আমাদের অধিকারে দোয়া করা দরকার। দোয়া কখন বেশি গৃহীত হয়? হাদিস পাঠে জানা যায় যে যখন মজলুম, যার উপর অত্যাচার করা হচ্ছে, এই মজলুম অবস্থায় যদি দোয়া করা হয় সেই দোয়া গৃহীত হয়। যখন সফরে থাকা হয় তখন যে দোয়া করা হয় সেটা গৃহীত হয়। ইফতারের পূর্বের যে সময়, সেই সময় যা দোয়া করা হয় সেইটা গৃহীত হয়। দেখুন, আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নী করিব, আমি তোমাদের নিকটে আছি। এখন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের কাছে উপস্থিত, আমি তোমাদের নিকটে আছি। তারপরেও যদি বান্দা আল্লাহকে না পায়, বান্দার দোয়া যদি গৃহীত না হয়, তাহলে দেখতে হবে যে বান্দার মাঝে কোনো দুর্বলতা আছে, বান্দার মাঝে কোনো অপবিত্রতা আছে। যদি আমরা আমাদের নিজেদের দুর্বলতা, নিজেদের অপবিত্রতা দূরীভূত করে আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাক শুনবেন। আর আল্লাহ তাআলা প্রত্যেক ধর্মের সকল মানুষের দোয়া শুনেন তার রহিমিয়াত গুণের কারণে। সে সনাতন ধর্মী হোক, খ্রিস্ট ধর্মের হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের লোকই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া শুনেন। তবে মুসলমানদের দোয়া আল্লাহ তাআলা অধিকারে শুনেন নিঃসন্দেহে। দোয়া কেমন করা উচিত, কেমন দোয়া উচিত, এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করছেন যে একবার এক আরব সে হজে গিয়েছে, আর হজে গিয়ে কাবার চত্বরে সে এই দোয়া করছে, আর এত নোংরা দোয়া যে তার এই দোয়া শুনে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তো সে কি দোয়া করছিল? সে দোয়া করছিল যে হে আল্লাহ, তুমি এমন করো যে আমার প্রেমিকার স্বামীকে তুমি মন ঘুরিয়ে দাও, আমার প্রেমিকার স্বামী যেন আমার প্রেমিকাকে ছেড়ে দেয়, আর আমি যেন তাকে বিয়ে করতে পারি, আমি যেন তাকে পেয়ে যাই। তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাকে এমন মন্দ কাজে শরিক করাতে চায়। তো এমন দোয়া যদি করা হয় সেই দোয়া তো গৃহীত হতে পারে না। আবার অনেক সময় কেউ চুরি করতে যাবে,
চুরি করার আগে যদি 2 রাকাত নফল পড়ে নেয় আর এই দোয়া করে আমি যেন ভালো করে চুরি করতে পারি, এমন দোয়া তো আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এমন দোয়া কখনো কখনো গৃহীত হয় না। দোয়া গৃহীত হওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আমি তার ডাক শুনি যে আমার ডাকে সাড়া দেয়। অর্থাৎ আল্লাহ তাআলার যে শরীয়ত, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম, তার উপর যখন আমরা পরিপূর্ণভাবে আমল করব, তখন আমাদের ডাক আল্লাহ তাআলা শুনবেন। পাশাপাশি আল্লাহ তাআলা যে আছেন, তিনি যে সবকিছু দেখেন, এর পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা আমাদের রাখতে হবে, পরিপূর্ণ ইয়াকিন আমাদের রাখতে হবে। তখন গিয়ে আল্লাহ তাআলা আমাদের ডাক শুনবেন। দেখুন, দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, সবাই দোয়ার কথা বলেছেন, সবাই দোয়ার ফল পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও দোয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে ইন্না রব্বি লা সামিউদ দোয়া, নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার প্রভু প্রতিপালক অবশ্যই অবশ্যই দোয়া শুনেন। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। দেখুন, আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে কি হয়েছিল, তিনি মাত্র 313 জন সাহাবী নিয়ে, যাদের কাছে অস্ত্র শস্ত্র অল্প ছিল, খুবই দুর্বল অবস্থা, আর মুশরিকরা 1000-এর উপরে ছিল, আর মুশরিকরা শক্ত জায়গায় অবস্থান নিয়েছিল, আর মুসলমানরা বালুকাময় জায়গায় অবস্থান নিয়েছিলেন। সেখানে তিনি রাতের বেলা কেঁদে কেঁদে যে দোয়া করেছিলেন, তিনি এই দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতা মিন আহলিল ইসলামে লা তুবাদা ফিল আরদ, যে হে আল্লাহ, আজকে মুসলমানদের এই ছোট্ট দলকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। তো আল্লাহ তাআলা সেই রাতের দোয়া গ্রহণ করেছেন এবং এত বড় সংখ্যা সৈন্যের বিরুদ্ধে 313 জন মুসলমান সাহাবী তারা বিজয় লাভ করেছেন। দেখুন, দোয়া যে আল্লাহ তাআলা গৃহীত করেন, সেই ব্যথার হৃদয়ের যে দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন, তা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাতের দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি। মূলত আরবের মরু প্রান্তরে অসংখ্য যে আশ্চর্য বিপ্লব সংঘটিত হয়েছিল, যারা নৈতিক এবং আধ্যাত্মিকভাবে মৃতপ্রায় ছিল, তাদেরকে পুনরায় নৈতিক এবং আধ্যাত্মিকভাবে জীবন্ত করে তোলা হয়েছে। তা কি ছিল? তা ছিল একমাত্র বেকুল হৃদয়ে যে দোয়া করা হয়েছিল, সেই দোয়ার ফলে। এই যুগে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের সময়েও অসংখ্য এমন দোয়া কবুলিয়াতের ঘটনা রয়েছে। একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। হায়দ্রাবাদ নিবাসী আব্দুল করিম সাহেব, যিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি কাদিয়ানে পড়াশোনার জন্য আসেন। আর কাদিয়ানে এসে তাকে পাগলা কুকুর কামড় দেয়। তার চিকিৎসার জন্য উত্তরপ্রদেশের কৌশৌলিতে এক হাসপাতাল ছিল জলাতঙ্কের, যেখানে চিকিৎসা করা হয়, সেখানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়। কিছুদিন পর সুস্থ হওয়ার পর যখন কাদিয়ানে ফেরত আসার পর পুনরায় তার জলাতঙ্কের যে লক্ষণ, সেই লক্ষণ দেখা দেয়। পুনরায় যখন হাসপাতালে যোগাযোগ করা হয়, তখন ডাক্তার সাহেবরা বলে দেন যে সরি, নাথিং ক্যান বি ডান ফর আব্দুল করিম, যে আব্দুল করিমের জন্য আর কিছু করা সম্ভব নয়। এই অবস্থা দেখে সেই সময় কাদিয়ানের লোকেরা বিচলিত হয়ে গিয়েছিলেন যে এখন কি হবে, একটি মাত্র ছেলে কাদিয়ানে এসেছেন পড়াশোনার জন্য, তার এখন এই অবস্থা। তখন হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম সবাইকে আশ্বস্ত করেন এবং বলেন, ঘাবরাও নেহি, হাম দোয়া মে লাগে হুয়ে হ্যাঁ, আল্লাহ ফজল ফরমায়েগা, তোমরা অস্থির হয়েও না, আমি দোয়ায় লেগে আছি, আল্লাহ তাআলা ফজল করবেন। এর ফলে কি হয়েছে, অল্প দিনের মধ্যে সেই রোগী, জলাতঙ্কের রোগী ভালো হয়েছেন। আর কি হয়েছে, লেখাপড়া শেষ করেছেন, পরবর্তীতে হায়দ্রাবাদ ফেরত গিয়েছেন, সেখানে বিয়ে করেছেন, তার বাচ্চা হয়েছে, তার বাচ্চাও কাদিয়ানে মাদ্রাসাতুল আহমদিয়াতে পড়াশোনা করেছেন। তো এটা এমন যেমন মৃতকে জীবিত করা। যেরূপভাবে মুসাই মসি দোয়া করেছেন, সেই দোয়ার ফলে তিনি উল্লেখ করা আছে যে তিনি মৃতকে জীবিত করেছেন। এমন নিদর্শন এই যুগের মুহাম্মদী মসি তার জীবদ্দশা দেখিয়েছেন, যেন মৃতকে তিনি তার দোয়ার মাধ্যমে জীবিত করে দেখিয়েছেন। শেষে এটাই বলবো যে গায়ের মুমকিন কো ইয়ে মুমকিন মে বদল দেতি হ্যায়, এ মেরে ফলসফিও জোরে দোয়া দেখো তো, অসম্ভবকে সম্ভবে পরিণত করে, হে দার্শনিকরা তোমরা দোয়ার প্রভাব তো দেখো। পরিশেষে আমি এটাই বলবো, দোয়া গৃহীত হওয়ার যে বিষয়, এই বিষয়টি আমরা যেন প্রত্যেকে উপলব্ধি করতে পারি। জীবন্ত খোদার সাথে আমাদের যেন সম্পর্ক তৈরি হয়। আমরা প্রত্যেকেই যেন বলতে পারি যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ডাক শুনেন, আল্লাহ তাআলা সবার কথা শুনেন। সেই অবস্থা আমাদের প্রত্যেকের হৃদয়ে তৈরি করা দরকার।
আমাদের হৃদয় যদি পবিত্র হয়, আর পবিত্র হৃদয় নিয়ে যদি আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ, কোরআনের 700 আদেশ যা রয়েছে, এগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করি, এগুলো যদি সঠিকভাবে পালন করি, আমাদের হৃদয় যদি পবিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কথা শুনবেন, আমাদের ডাক শুনবেন। যেরূপভাবে আল্লাহ তাআলা পূর্বেও হাইয়ুন ছিলেন, চিরঞ্জীব ছিলেন, এখনও আল্লাহ তাআলা চিরঞ্জীব, এখনও আল্লাহ তাআলা মানুষের কথা শুনেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক করার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্রোগ্রাম নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিশেষ করে রমজান সংক্রান্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী নিয়ে, হাদিস নিয়ে, যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের কল্যাণ এবং রমজানের যে আধ্যাত্মিক উন্নতির যে সোপান, সেই বিষয়ে বর্ণনা করেছেন। সেই সংক্রান্ত বিশেষ দরসের অনুষ্ঠান নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি হাদিসটি রাখার আগে শুরুতেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিতে চাই, যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে, হে মুমিনরা, তোমরাও হযরত ফেরেশতারাও আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করছেন, তোমরাও এই মহান নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফা ইন্না ফিস সুহরি বারাকাতুন। বুখারী কিতাবুস সওম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে, হে মুসলমানগণ, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মাঝে বরকত রয়েছে। সাহারুন শব্দের অর্থ হচ্ছে যে সকাল, অর্থাৎ আস-সুহুর শব্দটি ব্যবহার করা হয়েছে মূলত ঘোর, অর্থাৎ একদম খুব কাক ডাকা ভোর, যেটাকে বলা উচিত, খুব ভোরে খাবার খাওয়ার জন্য ব্যবহৃত এই শব্দটি হয়ে থাকে। ঠিক অনুরূপভাবে এই সংক্রান্ত যে আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পড়েছি, ঠিক সেহরি খাওয়া সংক্রান্ত সেহরির ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে। হাদ্দাসানা কুতাইবাতু হাদ্দাসানা আবু আওয়ানাতা আন কাতাদাতা ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইবিন আন আনাসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন। একই হাদিস, যেটা বুখারীতে বর্ণিত হয়েছে, ঠিক একই হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হে মুসলমানরা, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। ঠিক আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে, হাদ্দাসানা কুতাইবাতু হাদ্দাসানাল লাইসু আন মুসা ইবনে আলীইন আন আবিহে আন আবি কাইসিন মাওলা আন আমর ইবনেল আস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজালিকা কালা ফসলু মা বাইনা সিয়ামে আহলিল কিতাবে আকলাতুস সাহরে। অর্থাৎ আমর ইবনেল আস থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে, আমাদের রোজা এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। এখানে আমি আপনাদের সামনে তিনটি হাদিস রেখেছি। এখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের সাথে, অর্থাৎ ইহুদিদের সাথে, আহলে কিতাবধারীদের সাথে মুসলমানদের একটি পার্থক্য বর্ণনা করেছে। কেননা ইসলামের পূর্বে অন্যান্য ধর্মীয় গ্রন্থ রোজা রয়েছে, অন্যান্য ধর্মের মাঝেও রোজা রয়েছে। যেমন হিন্দুদের মাঝে রোজা রয়েছে, উপবাস রয়েছে, ঠিক একইভাবে ইহুদিদের মাঝেও রোজা রয়েছে, ঠিক একইভাবে খ্রিস্টানদের মাঝেও রোজা রয়েছে। কিন্তু তাদের রোজার যে নিয়ম কানুন বা পদ্ধতি, সেটা হচ্ছে ভিন্ন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিরমিজি শরীফের এই হাদিসের মাধ্যমে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করেছেন যে, আহলে কিতাবের সাথে মুসলমানদের যে রোজা, সেই রোজার একটি পার্থক্য হচ্ছে যে মুসলমানরা সেহরি খেয়ে থাকে, আর আহলে কিতাবরা এবং হিন্দুরা যে রোজা রাখে, সেখানে তারা সেহরি খায় না, তাদের সেহরি খাওয়ার কোনো বিধান নেই।
কিন্তু কেবলমাত্র ইসলামের মধ্যেই বিধান রয়েছে। এই জন্য হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদিদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। এই জন্য আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জন্য সেহরি খাওয়া অত্যন্ত জরুরি বিষয়। সেহরির সময় অর্ধেক রাত অতিক্রান্ত হওয়ার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত হয়ে থাকে। হাদিসে বর্ণিত হয়েছে যে সাহেল ইবনে সাদ বলেন, ওয়াকুলু, অর্থাৎ এই আয়াত যখন নাজিল হলো যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা, আমি পুরো আয়াত পড়ছি না, শুধু অর্থ পড়ে দিচ্ছি, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত রেখা অর্থাৎ কালো রেখা হতে সাদা রেখা স্পষ্টভাবে তোমাদের নিকট প্রতিভাত না হয়। মিনাল ফজরে, কিন্তু তখনও মিনাল ফজরে শব্দটি নাজিল হয়নি। তখন রোজা পালনকারী লোকেরা নিজেদের দুই পায়ে একটি কালো এবং একটি সাদা সুতলি বেঁধে নিতেন এবং সাদা ও কালো দুটির মাঝে পার্থক্য না দেখা পর্যন্ত তারা পানাহার করতে থাকতেন। এরপর আল্লাহ তাআলা মিনাল ফজরে শব্দটি নাজিল করলে সকলেই বুঝতে পারলেন যে এ দ্বারা উদ্দেশ্য হলো রাত এর আধা এবং দিনের আলো বোঝানো হয়েছে। তবে ইসলামের দৃষ্টিতে শেষ পর্যায়ে সেহরি করা এটি পছন্দনীয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ততদিন পর্যন্ত বরকত ও কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সেহরি করায় বিলম্ব করতে থাকবে, অর্থাৎ শেষ মুহূর্তে যারা সেহরি খাবে শেষ অংশে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন যে সকালের একটি বরকতময় খাবার রাতের শেষ অংশে খাও, এবং এও বলেছেন যে সুবে সাদেকের পর তোমরা খাওয়া দাওয়া করো না, বন্ধ করে দাও। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে যখন তোমাদের কেউ আজান শুনতে পায় এবং খাবার খাওয়ার পাত্র তার হাতে থাকে তবে সে যেন তা রেখে না দেয়, বরং পাত্রের মাঝে যতটুকু খাবার অবশিষ্ট রয়েছে সেটাকে যেন সে শেষ করে। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে সে যেন আর নতুন খাবার না নেয়, বরং যতটুকু পাত্রে ছিল আজান হয়ে গেছে কিন্তু এইটুকু সে শেষ করে ফেলবে, শেষ করে সে তার রোজা আল্লাহ তাআলার ফজলে হয়ে যাবে। এই তবে কেউ যদি ঘুম থেকে উঠে দেখে যে সে সেহরি খাওয়ার সময় নাই বা সে তখন সেহরি খেতে পারে, অর্থাৎ সেহরির সময় পার হয়ে গেছে, তাহলে সে সেই অবস্থায় কি করবে? তাহলে তার জন্য রোজা রাখা বলছেন যে জায়েজ, অর্থাৎ সেহরি না খেয়েও, যেহেতু সে আগের রাত্রে সে নিয়ত করে রেখেছে আমি আগামীকালকে রোজা রাখবো, এই কারণে সে সেহরি যদি ঘুমের কারণে না খেতে থাকে, সজাগ না পায়, না খেতে পারে, তাহলে তার রোজা হয়ে যাবে এবং সে যেন রোজা রাখে। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করার ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। সুতরাং আজকে আমরা সেহরি সংক্রান্ত যে হাদিস আমরা শুনলাম, যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক অর্থে সমস্ত শর্ত পূর্ণ করে রোজা রাখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাস আমরা অতিক্রম করছি। আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাতের এই দিনগুলি আমরা যেন যথাযথভাবে অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারি, এই কামনায় আজকের প্রোগ্রাম শুরু করছি। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তা হলো যে ইফতারের সঠিক সময় কোনটি এবং ইফতারে আমাদের কি খাওয়া উচিত। প্রথমত যে বিষয়টি আমাদের জানতে হবে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন এবং এমন একটি শরীয়ত যা পূর্ণাঙ্গীন শরীয়ত, এবং এই শরীয়তের ব্যাখ্যা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এমনকি শরীয়তের খুঁটিনাটি বিষয় সম্পর্কেও আমরা অবগত আছি। ঠিক অনুরূপভাবে যে ইফতারের যে বিষয়টি রয়েছে, এটা নিয়ে আজ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে অনেক ধরনের মতভেদ রয়েছে, বিশেষ করে আশারিয়া যে ফিরকা রয়েছে তাদের মধ্যে এবং অন্যান্য মুসলমান ফিরকাদের মধ্যেও এই বিষয় নিয়ে মতভেদ আছে। আর এই মতভেদের কারণ হলো যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো বা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। এখন আতিম্মুস সিয়াম আর লাইল, এই লাইল অর্থ আজ উম্মতে মুহাম্মাদিয়ার বিভিন্ন ফিরকার লোকেরা বিভিন্ন করেছে,
কিন্তু স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এদিকে কেউ দৃষ্টি দেয় না। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে রোজা রেখেছেন, আর বলা হয় যে দ্বিতীয় হিজরি থেকে রোজা ফরজ হয়েছে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 8টি বছর তিনি রোজা রেখেছেন এবং সাহাবাদের সামনে এই রোজার সামগ্রিক বিষয়গুলিকে উপস্থাপন করেছেন। সুতরাং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যা তিনি পালন করে গেছেন তাই আমাদের জন্য অনুকরণীয় এবং তাই আমাদের জন্য পাথেয়। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা জানতে পারি যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে ইফতার নিয়ে আসো। সেই সাহাবী বলল যে আল্লাহ রাসূল এখনো অন্ধকার হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতার নিয়ে আসো। সেই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল এখনো তো দিন বাকি আছে, এখনো তো আলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইফতার নিয়ে আসো। এরপর সেই সাহাবী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করলেন এবং বললেন যে দেখো, যখন তোমরা সূর্য অস্ত গেলে পশ্চিম দিগন্তের দিকে তাকিও না, বরং পূর্ব দিগন্তের দিকে তাকিও এবং সেখান দিকে দেখো যে পূর্ব দিগন্ত থেকে কালো বা রাতের আধার নেমে আসছে কিনা, আর সেই আধারকে দেখে তোমরা ইফতার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আকবালাল লাইলু, যখন রাত ঘনিয়ে আসে, ওয়া আদবারান নাহারু, আর যখন দিন চলে যায়, ওয়া গাবাতিশ শামসু, আর সূর্য যখন ডুবে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতারা সাইম, সেই সময় এক রোজাদার সে তখন রোজা খোলে। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় আমাদের সামনে রেখেছেন। আকবালাল লাইলু, রাত ঘনিয়ে আসছে, ওয়া আদবারান নাহারু, এবং দিন শেষ হয়ে গেছে, ওয়া গাবাতিশ শামসু, এবং সূর্য অস্ত গেছে। সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারের প্রথম সময়েই অর্থাৎ সঠিক সময়ে ইফতার করবে। আজ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে দেখা যায় যে যারা শিয়া ফিরকা রয়েছে তারা রাত পর্যন্ত রোজা রাখে এবং প্রায় ইশার সময় গিয়ে তারা ইশার অর্থাৎ আউয়াল ওয়াক্ত যেটা ইশার রয়েছে সেই সময় গিয়ে তারা ইফতার করে। অনুরূপভাবে অনেকেই আজান হয়ে যাবার পরে, আজান কোনো মান নয় রোজা খোলার জন্য, ইফতারের জন্য, তারপরেও যেহেতু অনেক গ্রামে এখন মসজিদ রয়েছে এবং সেখানে মাইকে আজান দেওয়া হয়, আর এটা মনে করে নেওয়া হয় যে মাইকে আজান দেওয়াটাই ইফতারের সঠিক সময়। তো অনেকে ইফতারের পরেও তারা রোজা অনেক কিছুক্ষণ রাখে এবং আজানের পরে গিয়ে তারা ইফতার করে। আবার অনেক সময় দেখা যায় যে সরকারের পক্ষ থেকে বা যে আবহাওয়া দপ্তর রয়েছে, অধিদপ্তর রয়েছে, আবহাওয়া বিভাগ রয়েছে, সেখান থেকেও সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় নির্ধারিত করে দেওয়া আছে। তারপরেও যে সূর্যাস্তের যে সময় রয়েছে সেখানেও 5-10 মিনিট লাগিয়ে রোজা পাকা করে অনেকেই ইফতার খুলেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও নয়। শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখিয়েছেন। একবার এক সাহাবী গাছের থেকে খেজুর পাড়ছিলেন ইফতারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করলেন। সেই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমি তো এখনো সূর্যের আলো দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উপরে আছো এবং আমি নিচে আছি, আমি তো সূর্যের আলো দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা খুললেন, ইফতার করলেন। সুতরাং এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টি পরিষ্কার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সেই পথে চলি, আর এই পথ চললে পরেই আমরা শরীয়তকে সঠিকভাবে অনুসরণ করব এবং হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মেনে চলব। আর এর মধ্যেই বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। কেননা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্পর্কে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা এই বলেছেন, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমার কথা মানো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার মধ্যে আমাদেরকে বরকত রয়েছে। ইফতার যেটা আমরা করব তা এর পূর্বে অনুষ্ঠানে একবার আলোচিত হয়েছিল, আর তা হলো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদামাটাভাবে জীবন যাপন করতেন এবং যাই সেহরিতে এবং ইফতারে পেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। হাদিস থেকে এটি জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, আর যদি তোমরা খেজুর না পাও তাহলে তোমরা পানি দিয়ে তোমরা ইফতার করো, আর পানি হলো পবিত্র জিনিস যা তোমাদের জন্য উত্তম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর দিয়েই ইফতারি করতেন। আজকাল আমাদের দেশে বিভিন্নভাবে আমরা দেখি ইফতার পার্টির আয়োজন হয় এবং সে অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত ইফতার পার্টি করা হয়। বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য সেখানে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমনটি করেননি, বরং এতে দেখা যায় যে এই অনুষ্ঠানে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, আর এটা এক ধরনের রিয়া বা লোক দেখানো কাজ এবং এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। এরকম বিষয়াদি নিয়ে ইসলামেরও কোনো সম্পর্ক নেই। যেহেতু ইফতারের সময়টিও এমন একটি গুরুত্বপূর্ণ সময় যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময়ে দোয়া গৃহীত হয় এবং দোয়া কবুলিয়তের সময়। আর যেহেতু সারাদিন রোজা রেখে সন্ধ্যায় আল্লাহ তাআলার নির্দেশে এক ব্যক্তি ইফতার করতে যাচ্ছে, তার রোজাকে সমাপ্ত করতে যাচ্ছে, সেই সময়ও আল্লাহ তাআলার জিকির করা, ইস্তেগফার করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং রমজান মাসে এই সকল অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখাই ভালো, কেননা ইফতারের সময়টি রোজা রাখা, আল্লাহর কাছে দোয়া করার, ইস্তেগফারের সময়, এই সময়টিকে আমাদেরকে কাজে লাগানো উচিত। এই যে রোজা রাখবো কেন, এর যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে উত্তর হলো যে আল্লাহর আদেশ যে তোমরা রোজা রাখো। আল্লাহ আদেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম। হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ঠিক সেভাবেই ফরজ করা হয়েছে, বাধ্য, তোমাদের জন্য আবশ্যকীয় করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি এই রোজা আবশ্যকীয় করা হয়েছিল। সুতরাং এটা আল্লাহ তাআলার আদেশ যে আমরা যেন রোজা রাখি, তাই রোজা রাখি। দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট করেছেন যে আমরা কেন রোজা রাখবো। আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা এই জন্য তোমরা রাখবে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি খোদা ভীতি। আর খোদা ভীতির অর্থ এই নয় যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোনো ভয়ঙ্কর কোনো বিষয় যে যাকে আমাদেরকে ভয় করতে হবে, বরং খোদা ভীতির অর্থ হলো এই, আল্লাহ যেন অসন্তুষ্ট না হন, আমার কোনো কর্মে, আমার কোনো কাজে, আমার কোনো কথায় আমার স্রষ্টা, আমার খোদা, তিনি যেন অসন্তুষ্ট না হন। তো রমজানের যে ইবাদত রয়েছে, এই ইবাদতটি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা এমন সমস্ত কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখি যে কর্ম আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয় এবং যে কর্ম আমাদের আত্মাকে মেরে ফেলে এবং যে কর্ম বা যে কথা আমাদের আত্মাকে কুলুষিত করে, সেই সকল কাজ থেকে যেন আমরা বিরত থাকি। সুতরাং রমজান এমন একটি পূর্ণাঙ্গিন ইবাদত যা মানুষের আত্মাকে শয়তানের পথ থেকে দূরে রাখে এবং শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে এবং তার নফস, যেটা নফসে আম্মারা, তার যে আত্মা যা মানুষকে মন্দ কর্মের দিকে প্ররোচিত করে, সেই মন্দ কর্ম থেকে মানুষকে রক্ষা করে। তো সেই আত্মা মরে যায় এবং সে একটি আধ্যাত্মিক পথে চলতে শুরু করে দেয়। তো রমজান মানুষের মধ্যে তার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটায় এবং এই আধ্যাত্মিক শক্তির মধ্য থেকে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো মুকাশফাত, অর্থাৎ দিব্য দর্শন বা সত্য স্বপ্ন। এবং ধীরে ধীরে এই দিব্য দর্শনের মাধ্যমে সে খোদা দর্শনের দিকে অগ্রসর হতে থাকে। সুতরাং রমজান রোজা এই জন্য রাখবো যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন
আর এই জন্য রাখবো যেটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, যে রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণজনক। আর আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং রমজান আমাদের সব দিক থেকে কল্যাণ বয়ে আনে। আমাদের দেহের জন্য এটা একটা কল্যাণকর, আমাদের নৈতিকতার জন্য এটা কল্যাণকর, আমাদের আধ্যাত্মিকতার জন্য এটা কল্যাণকর। এবং যদি আরেকটু যদি স্পষ্ট করি, তো যেভাবে দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয়, ঠিক আত্মার জন্য আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন হয়। আর এই রমজানে এই রোজা একটি পূর্ণাঙ্গিক আধ্যাত্মিক খাদ্য, যা মানুষের আত্মাকে শক্তিশালী করে, সবল করে এবং তার দুর্বলতাগুলিকে, আত্মার দুর্বলতাগুলিকে দূর করে দেয়। সুতরাং আমরা রোজা রাখবো এই কারণে যে আমাদের মধ্যে যে জং লেগে গেছে, মরিচিকা পড়ে গেছে, আমাদের আত্মা যে দুর্বল হয়ে গেছে, আমরা যে শয়তানের পথে কিছু পা বাড়িয়েছি, আমাদের এই সকল মন্দ যে কর্মগুলি রয়েছে এই সব কিছু দূর হয়ে যায়। আমরা ইস্তেগফারের মাধ্যমে নিজের পাপ মোচন করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর দয়া কামনা করি। এবং যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ 10 দিন নাজাতের দিন, আমরা যেন নিজেদের নাজাত আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারি, এই সচেষ্টা আমাদের করা দরকার। সুতরাং রমজান আমাদের জন্য রহমত, আমাদের জন্য মাগফিরাত এবং আমাদের জন্য নাজাত নিয়ে আসে। আল্লাহর দয়া, আল্লাহর কৃপা এবং আল্লাহ তাআলার ক্ষমা এবং আগুন থেকে মুক্ত হবার, অর্থাৎ জাহান্নামের পথ, জাহান্নাম থেকে মুক্ত হবার যে সুসংবাদ আমাদের জন্য বয়ে নিয়ে আসে। তো এই জন্য আমরা রোজা রাখবো যেন আমরা আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারি, আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে, আগুন থেকে যেন আমরা নাজাত পেতে পারি। সেই জন্য আমরা এই রোজা রাখবো। সাধারণত যে জিনিসটা আমরা দেখতে পাই যে আমাদের মুসলমান সমাজের মধ্যে এই দোয়াটি, এই নিয়তটি খুব প্রচলিত, যে নওয়াইতু আন আসুমা সওমা রমাদানা গাদান ইনশাআল্লাহু তাআলা। আবার এটাও নিয়ত দেখা যায় যে নওয়াইতু আন আসুমা গাদান সওমা রমাদানা, এটাও পাওয়া যায়। আবার এটাও পাওয়া যায় যে নওয়াইতু আন আসুমা গাদান মিন সওমে রমাদানা ইনশাআল্লাহু তাআলা। আবার এই নিয়ত পাওয়া যায় যে বেসওমে গাদিন নওয়াইতু মিন শাহরে রমাদানা। তো বিভিন্ন ধরনের বাক্য আমরা দেখতে পাই নিয়ত রূপে, যে রোজার জন্য যে এই নিয়তগুলি আমাদের রাখতে হবে। একটা জিনিস সুস্পষ্ট যে হাদিস শরীফ থেকে রোজার কোনো নিয়ত, মানে কোনো দোয়া, এই রকমের কোনো আরবি বাক্য আহাদিসের মধ্যে বিদ্যমান নেই। অর্থাৎ সহি রওয়ায়েতে কোনো এরকম রওয়ায়েত বিদ্যমান নেই। তদুপরি এই সকল বাক্য আজ উম্মতে মুসলিমার মধ্যে রয়েছে যে এই সমস্ত আরবি বাক্য পরে আমরা রোজার নিয়ত করব। রোজার নিয়ত অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করে না রোজা রাখার, তো লা সাওমা লাহু, তার জন্য কোনো রোজা নাই, এটা রোজা নয়। তো নিয়ত কি? নিয়ত হলো মনের ইচ্ছা বা মনের মধ্যে একটি প্রতিজ্ঞা করা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপর নির্ধারিত রয়েছে। এজন্য যে কাজটাই আমরা করতে যাই না কেন, আমাদের একটি নিয়তের প্রয়োজন রয়েছে। সাধারণত মানুষ এই দুনিয়াতে যে কর্ম করে থাকে দুটি উদ্দেশ্য করে থাকে, একটি হলো ভালো উদ্দেশ্যে, আরেকটি হলো মন্দ উদ্দেশ্যে। আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে দেখেন। আল্লাহ তাআলা বলেন যে মানুষের চেহারাও দেখি না, মানুষের রঙও দেখি না, তার দেহও দেখি না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে দেখে থাকেন যে সেটি কেমন। তো এই যে রোজা রাখার যে নিয়ত, এটা একটা হৃদয়ের প্রতিজ্ঞার নাম, হৃদয়ের একটা ইচ্ছার নাম, যে আমার হৃদয়ে এই প্রতিজ্ঞা করলাম যে আমি রমজানের এই রোজা রাখবো। সুতরাং ফুকাহাদের মতে এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের নিকট যে রোজা রাখার নিয়ত অবশ্যই রাতে করে নিতে হবে, এবং
তাদের মধ্যে কারো কারো এই মত রয়েছে যে রমজানের প্রথম রাতেই যদি কেউ এটা নিয়ত করে নেয় যে আমরা সারা মাস রমজানের রোজা রাখবো, তো এটাই তার জন্য নিয়ত হয়ে যাবে। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও বিভিন্ন উদ্ধৃতি পাওয়া যায়। ওনার মতে এটাও রয়েছে যে দুপুরের পূর্ব পর্যন্ত, অর্থাৎ জোহরের নামাজের পূর্বে মধ্য গগনে যখন সূর্য চলে আসে তার পূর্বেও রোজার নিয়ত করে নেওয়া যেতে পারে, কিন্তু রোজার নিয়ত করতে হবে। তো মোটামুটি যে ফুকাহারা রয়েছেন, যারা 4 ইমাম বলা হয় যে ফিকার, এদের নিকটও রোজার নিয়ত করা এটা আবশ্যকীয়। এখন কারো মতে এটাই রয়েছে যে রমজানের শুরুতেই যদি কেউ একবার নিয়ত করে ফেলে যে আমি এই সারা মাসটি রোজা রাখবো, তাহলে এটা তার নিয়ত হয়ে গেল। জামাতে আহমদের নিকটও এটি আবশ্যকীয় যে রোজার অবশ্যই নিয়ত করতে হবে, এবং যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার নিয়ত রাতে করে রাখতে হবে, যে আমি কাল ইনশাল্লাহ রোজা রাখবো। এবং এই যে হৃদয়ে যে এই ইচ্ছা পোষণ এবং হৃদয়ের যে প্রতিজ্ঞা, এটা অত্যন্ত আবশ্যকীয় এই জন্য হয়ে যায় যে অনেক সময় মানুষ যে একলা থাকে বা কোথাও এরকম পরিবেশে থাকে যে সেহরির সময় তার চোখ খুলে না, এবং এর ফলশ্রুতিতে সে ফজরের পরে তার চোখ খুলে যায়, বা সেহরি সময় অতিক্রান্ত হয়েছে সেই সময় তার চোখ খুলে, যখন কিনা খাবার সময় নেই, সেহরি খাবার সময় নেই। এখন সে যেহেতু রাতে নিয়ত করে রেখেছে, তাই সে এই রোজাটা যদি কিছু না খায়, তাহলে এই রোজা সে সেহরি না খেয়ে রেখে নিতে পারে। এটা নিয়তের একটি লাভ রয়েছে। তো ইসলাম যে শিক্ষা আমাদের মূলত দেয় সেটা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং যে প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, এই জন্য রোজার নিয়ত আবশ্যকীয়। কিন্তু রোজার জন্য কোনো নির্ধারিত আরবি বাক্য নেই। এটা অনেকগুলি ওলামায়ে কেরামরা এগুলি বানিয়েছেন, যা আজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। বুজুর্গানদের মধ্যেও আমরা দেখতে পাই অনেকেই এই নিয়ত করে, বিশেষ করে যারা আহমদী সমাজ থেকে আসেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোজার নিয়ত আমরা আরবি বাক্য আমরা দেখতে পাই। নিয়ত আমরা এটাই করব যে কালকে আমরা রোজা রাখবো, এই নিয়ত করলেই আমাদের জন্য রোজা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যেভাবে নামাজের জন্য আমরা দেখি যে নামাজের ফজরের জন্য, জোহরের জন্য, আসরের জন্য, মাগরিবের জন্য, ইশার জন্য হাদিস শরীফে কোনো এরকম নিয়ত পাওয়া যায় না যে আমি ফজরের নামাজ পড়বো অথবা জোহরের নামাজ পড়বো অথবা আসরের নামাজ পড়বো। আজকাল এটা আহমদী সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে জোহরের নামাজের জন্য, ফজরের নামাজের জন্য, বিভিন্ন নামাজের জন্য বিভিন্ন ধরনের নিয়ত প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করা হয়েছে, মুখস্থ করানো হয় বাচ্চাদেরকে। তো ইসলামে খুব আদ্দীন ইউসরুন, ধর্ম খুবই সহজ। আবার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ বিষয়টি চান। আর সেই সহজ বিষয়টি হলো এই যে আমার হৃদয়ের মধ্যে এই নিয়ত করে নেয়া যে আমি কালকে রোজা রাখবো। আল্লাহ যেহেতু এটা আমার জন্য ফরজ করেছেন, এই হৃদয়ের এই ইচ্ছা এবং প্রতিজ্ঞার নামই নিয়ত, এবং এই নিয়তটি করা আবশ্যক রয়েছে। এখন দেখেন যে এরকম লোকেরা যারা মুসলমান হচ্ছে, যারা হয়তো জীবনে কোরআনও শিখেনি বা কোরআন পড়তে পারে না, আরবি বাক্য উচ্চারণ করতে পারে না, তাহলে কি সে এই রোজার নিয়ত যদি আরবি বাক্য যদি সে না জানে, তবে কি সে রোজা রাখবে না? রোজা অবশ্যই রাখবে, কিন্তু সেখানে নিয়তের উপরে। এবং এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে নিয়ত করো এবং নিয়ত করে রোজা রাখো। সুতরাং আরবি কোনো নির্ধারিত বাক্য নেই, নিয়ত অবশ্যই করতে হবে যে হ্যাঁ আমি এই রমজান মাসের কালকের রোজা বা এই সারা মাসের রোজা আমি রাখবো, এই প্রতিজ্ঞা নিজের হৃদয়ের মধ্যে রাখলেই এটি রোজার নিয়ত হয়ে যাবে। এর পূর্বেই একটা আলোচনা হচ্ছিল যে আমরা ইফতার কি দিয়ে করব। তো যেভাবে সেহরির বিষয়টিও, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন, এবং সেই প্রাচুর্যের অধিকারীও তিনি হয়েও তিনি সেই প্রাচুর্য নিজের কাছে রাখেননি। তিনি একটি অসচ্ছল জীবন একদিক থেকে যাপন করেছেন, অর্থাৎ যা আসতেন তিনি আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতেন, অতটুকু নিজের ঘরে রাখতেন যেটা তার জীবন যাপনের জন্য কষ্ট করে হলেও যথেষ্ট হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেজুর খেয়ে সেহরি করতেন, ঠিক অনুরূপভাবে হাদিস শরীফ থেকে এটি জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা ইফতারি করতেন, এবং যদি খেজুর না পেতেন
তাহলে পানি দিয়ে ইফতারি করতেন। সাধারণত আজকাল আমাদের এই জীবনে, দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, বিশেষ করে উপমহাদেশে এবং আরবের বিভিন্ন দেশে, যে সেহরির সময় খুব আড়ম্বরপূর্ণ ব্যবস্থা করা হয়, অনেক ধরনের ইফতারির সামগ্রী সামনে রাখা হয়। এরকমও যে ইফতারের এক একটি সামগ্রী যেটা সামনে রাখা হয়, খাওয়া হয়, তাহলে প্রত্যেকটি ইফতারির জিনিসও খাওয়া যেতে পারে না। এবং ইফতারিতে আজকাল দেখা যায় বিরিয়ানিও করা হয়, শিক কাবাবও করা হয়, মুরগির রোস্টও রাখা হয়, আবার বড়াও রাখা হয়, ছোলা বুটও রাখা হয়, মুড়িও রাখা হয়, বিভিন্ন ধরনের ফল ফলাদি রাখা হয়, ড্রিঙ্কস রাখা হয়। তো দেখা যায় যে ইফতারি করতে করতে মাগরিবের নামাজের সময়ও পেরিয়ে গেছে। যদি আমি ইফতার করার পর নামাজই না পড়লাম আর এই খাবারের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখলাম, তার মানে এটা আমার রোজা নয়, এটা আমি একটা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটিয়েছি এবং সন্ধ্যায় গিয়ে আমি উদরপূর্তি করলাম এবং খাওয়ার মধ্যে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা লাগিয়ে আমি ইফতার সারলাম এবং এরপরে গিয়ে যখন আমি নামাজের মাগরিবের সময় শেষ হয়ে গেছে, সেই সময় গিয়ে আমি নামাজ পড়লাম না। আজ সাধারণত উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে, আর বিশেষ করে যে ইফতার মাহফিলগুলি হয় আমাদের দেশে, এই সমস্ত মাহফিলগুলিতে আমরা এটা দেখতে পাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সিম্পল লাইফ অতিবাহিত করেছেন। আমাদেরও আমাদের জীবনে এই সিম্পলিসিটি অবলম্বন করা দরকার। আমাদের খুব সহজ এবং সরল জীবন যাপন করা দরকার। এতেই আমাদের স্বাস্থ্য নিহিত রয়েছে। আর যদি আমরা এর মধ্যে কিছু বাড়াবাড়ি করি, তাহলে এটা আমাদের জন্য অস্বাস্থ্যকর হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে পড়ব এবং আমাদের রোজাও হয়তো পরবর্তী কয়েকটি মিস হয়ে যেতে পারে, আমরা হয়তো সেই রোজা রাখার নাও সামর্থ্য রাখতে পারি। তাই প্রত্যেক বিষয়ে খায়রুল উমুরে অসাতহা, যে প্রত্যেকটি বিষয়ে মধ্যম পন্থা হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম পথ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করা। এবং সেই পথকে অনুসরণ করলে পরেই আমাদের এই রোজা, যা আমরা আল্লাহ তাআলার এই পবিত্র মাস যেটা আমরা পেয়েছি, এই মাসের কল্যাণ থেকে আমরা কল্যাণমণ্ডিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদের সবাইকে এই মাসের এই কল্যাণ থেকে উপকৃত হবার তৌফিক দান করুন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজের সকল দর্শকদেরকে রমজান মুবারক। দর্শক, এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজের ব্যতিক্রম ধর্মী আয়োজন বাংলাদেশি ইফতার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আহমদিয়া মুসলিম জামাত তেবাড়িয়াতে। এখানে আমরা আহমদিয়া মুসলিম জামাত তেবাড়িয়া যারা পবিত্র চেতা আহমদী সদস্য রয়েছেন, তারা কিভাবে ইফতার করেন সেটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি রমজানে তাদের যে বিশেষ কার্যক্রমগুলো থাকে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রসঙ্গত এখানে একটি বিষয় আমি বলে রাখতে চাচ্ছি যে এই মসজিদটির নাম আপনারা যখন দেখবেন তখন এটা দেখা যাবে যে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। এই বিষয়টি 1999 সালে যখন আহমদিয়া বিরোধী এখানে আন্দোলন হয় এবং অনেক মুখালেফাত হয়, সেই সময় জেলা প্রশাসন কর্তৃক এই নামটি নির্ধারণ করা হয় এবং সেই সময় থেকে এখানে এই সাইনবোর্ডটি জেলা প্রশাসন কর্তৃক যেটা দেওয়া হয়েছে সেটা ঝুলছে। আমাদের এই মসজিদের নাম বাইতুল হাশেম। তারপরও যেহেতু জেলা প্রশাসন থেকে এই নামটি দেওয়া হয়েছে, এর জন্য এখনও আমাদের এত সুন্দর একটি মসজিদের বুকে এই নামটি রয়েছে। আশা করি আমরা এই আহমদিয়া মুসলিম জামাতের তেবাড়িয়ায় আপনাদেরকে যে ইফতার দেখাবো সেটা আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবেন। রমজান মাসের মোটামুটি 1 সপ্তাহ আগেই একটা সাধারণ মিটিং করা হয়। সাধারণ মিটিংয়ে এলান করে দেওয়া হয় ইফতারি কে কে দিতে ইচ্ছুক। এটা তখন কায়েদ সাহেবের আন্ডারে বা সেক্রেটারি ফাইন্যান্সের আন্ডারে সবাই
যারা যারা টাকা দিয়ে দিতে চায় জামাতের আন্ডারে, জামাতের সাথে ইফতারি দিবে, তারা দিয়ে দেয়। আবার কেউ কেউ নিজে নিজে ইফতারি দেয়। তারপরে এই লিস্টগুলো আমরা করে ফেলি। 30 দিন বা 29 দিন যে রোজাটা হয়, এই লিস্টটা বাইরে টাঙানো হয়। তারপরে এইভাবে আসলে ইফতারিগুলো আমাদের চলতে থাকে। আর এরপরে আবার ধরেন আমাদের জামাতিভাবে যে ইফতারিটা হয়, জামাতিভাবে 1 দিন বা 2 দিন ইফতারিটা হয়, সেদিন একটু জামাতি পর্যায়ে ভালোভাবে ইফতারিটা করা হয়। আলহামদুলিল্লাহ, রান্নাটা একটু মোটামুটি আমি আমার রহমান মামায় আমরা এখানে যত অনুষ্ঠানে আমরা রান্নাবাড়া করি, জলসা রান্না আমরাই করছিলাম। এবং এই ইফতারি আজকে তেহেরি রান্নার কথা ছিল, আজকে হলুদ খিচুড়ি মানে তেহেরি হলুদটা হবে, সাদাটা হবে না। আজকে আমরা কাচ্চি করি, তেহেরি করি, মানে বিভিন্ন আইটেম আমরা এখানে ইফতারি আমরা রান্নাবাড়া করি। এখানে রমজান মাসে প্রতিদিন 100 হয়, 80 হয়, 90 হয়। সেটা বুট পেঁয়াজি, মুড়ি, বেগুনি এগুলো থাকে। আমরা ছাত্রদের এখানে বহুত ছেলে মেয়ে, লাজনা, আনসার, খুদ্দাম, আতফাল সবাই মিলে আমরা ইফতার করি মসজিদে। খুব আনন্দ এবং খুব মজা যে আমি এই রমজান মাসে এই ইফতারি রান্না যে করতে পারি। আমাদের এখানে ইফতারের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্লেট মাজা বা ইফতারি বন্টন করা, এগুলো এরকম আমাদের দল করে দেওয়া হয়। যেরকম আমরা পরিষ্কারের জন্য 5 জন করে বা 10 জন করে, এরকম রহমতের 10 দিন, নাজাদের 10 দিন আর মাগফিরাতের 10 দিন করে ইয়া করা হয়। তারপর ইফতারি বন্টনের জন্য আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়, তারা ইফতারি বন্টন করে। আমরা আহমদিয়া মুসলিম জামাত তেবারিয়াতে রমজান উপলক্ষে আমরা বিশেষ প্রোগ্রাম হাতে নিয়ে থাকি, বিশেষ করে তরবিয়তি প্রোগ্রামগুলো। রমজানে শুরুতেই আমাদের সাংগঠনিক অবকাঠামো, আমাদের যে আমেলা আছে, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই যে রমজানে এই একটি মাস এই সিয়াম সাধনায় আমরা কি কি পরিকল্পনা নিতে পারি। আমরা প্রত্যেক দিন বাদ আসর খোদ্দাম এবং আতফালদেরকে নিয়ে প্রথমত আধা ঘন্টার জন্য আমরা কোরআনের ক্লাস নিয়ে থাকি। প্রত্যেকের হাতে কোরআন দিয়ে যারা কোরআন পড়তে পারে তাদের আমরা নাজেরা কোরআন পড়া শুনি এবং তাদেরকে আমরা কিছু সেখানে যে মাসলা মাসাইল আছে যেগুলো, এই বিষয়গুলো কিছুটা জানিয়ে দেই। তার তিবও আছে কিছু, সেগুলো কিছু শিখিয়ে দিই তাদেরকে আমরা, যে কোথায় টানের ক্ষেত্রে মাত্রা কতটুকু হবে সেগুলো আমরা শিখিয়ে দিই। এর পাশাপাশি যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদেরকে ইয়াসালান কোরআন হাতে দিয়ে তাদেরকে ইয়াসালান কোরআন আমরা শিক্ষা দিয়ে থাকি। এরপরে আমাদের যথারীতি যে দরসের ব্যবস্থা আছে, সেই দরসের ব্যবস্থা আমাদের ইফতারির 10 মিনিট আগে আমরা দরস শেষ করি। দরস চলে কোরআন শরীফের বিভিন্ন সূরার অংশ থেকে, এবং তা হয় তফসিরে কবিরের হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তফসিরে কবিরের অংশ বিশেষ, সেখানে আমরা কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে অনুবাদ শিখে সেখানে আমরা কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি, যা খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এবং বিশেষ ক্ষেত্রে আমরা হযরত আকদাস মসিহ মাউদ এবং বর্তমান খলিফা, যুগ খলিফা, তারও উদ্ধৃতি দিয়ে আমরা সেখানে বিশ্লেষণ করে থাকি। আমাদের তারাবির ব্যবস্থা এখানে সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলার ফজলে। তারাবিতে আমরা দেখতে পাচ্ছি যে তারাবির নামাজ আমাদের মজলিসে আমেলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা তারাবির নামাজের ব্যবস্থা এখানে করেছি, যে সবার উপস্থিতির উপর লক্ষ্য করে, যে সবাই যেন যথাসময় উপস্থিত হতে পারে সেই দিকটা লক্ষ্য করে। এখানে একটু ব্যতিব্যস্ত মানুষ আছে, তাদের অবস্থা চিন্তা করে আমরা এখানে তারাবি নামাজটা রেখেছি ঠিক 8:30টায়। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো,
মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো।